আচ্ছা। অনেকে আমাকে একটা কথা বলেন যে আমি সংসদে এত জোরে কথা কেন বলি। আমি আজকে আপনার মাধ্যমে একটু ক্লারিফাই করি। বিকজ আমি যখন কথা বলতে দাঁড়াই তখন চারপাশে ম্যাক্সিমাম সংসদ সদস্য চিৎকার করতে থাকে। আচ্ছা। হ্যাঁ, ওটাকে ছাপিয়ে আমাকে জোরে কথা বলার আমি চেষ্টা করি, উইচ ইজ নট রাইট। কারণ মাইকে শুধু আমারটাই শোনা যাবে, ওদের চিৎকার কিন্তু শোনা যায় না। ওদের জি। চিৎকার কিন্তু আপনারা বাইরে যারা থাকেন আপনাদের বোঝা সম্ভব না যে ওখানে ভীষণ রকম চিৎকার চলতে থাকে অনেক সময়, নট অলওয়েজ বাট অনেক সময়। ওই চিৎকারটা কি ইন্টেনশনালি করা হয় যখন আপনি দাঁড়িয়ে কথা বলেন? আম, আমার মনে হয় এটা এক ধরনের না অ্যারোগেন্স তৈরি হয়, জি। যারা ক্ষমতায় হুম, যায় হুম। তাদের মধ্যে এক ধরনের অ্যারোগেন্স তৈরি হয়। এটা আমি আওয়ামী লীগেও দেখেছি, আমি বিএনপিতেও দেখছি। এই অ্যারোগেন্সটা হচ্ছে যে সবকিছু আমার কন্ট্রোলে। সো তুমি কে হে যে আমার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে আমার সমালোচনা করছো আমার পাশে বসে। সো এই যে একটা কর্তৃত্ববাদী মানসিকতা আমাদের, সেটা আমি আগের সরকারেও যেমন দেখেছি, ইট ইজ এক্স্যাক্টলি দ্য সেম এই গভর্নমেন্ট। ইটস নো ওয়ে ডিফারেন্ট। কোনোভাবে এটা একটা থেকে আরেকটা আলাদা নয়। বিরুদ্ধমত। বিরুদ্ধ মতের সাথে আমাদের অভ্যস্ততা তৈরি হয় নাই। হুম, হুম। এখন আওয়ামী লীগের অভ্যস্ততা না তৈরি হওয়ার পিছনে 15 বছরের হিস্ট্রি হুম, হুম। আছে, আর বিএনপির অভ্যস্ততা না তৈরি হওয়ার পেছনে 1.5 মাসের হিস্ট্রি আছে। সো এখন আপনারাই বিচার করেন অবস্থা কি। গতবারের চেয়ে এবারের প্রেক্ষাপট ভিন্ন। কেমন পার্থক্য লাগে? আমি খুব একটা পার্থক্য দেখছি না, কারণ আমি এর আগের বার যে জি। সংসদে ছিলাম ওটাও যেমন একদলীয় এবং হুম, একপেশে একটা সংসদ ছিল। হুম, হুম। আমি এখন যে সংসদে আছি এটাও মোটামুটি একদলীয় এবং একপেশে জি। একটি সংসদ। আগে সংসদে 2/3 মেজরিটি বা হুম, ব্রুট হুম। মেজরিটি আওয়ামী লীগের ছিল, আর সাথে কুসুম কুসুম বিরোধিতা নিয়ে জাতীয় পার্টি উপস্থিত ছিল। হুম, আর এবার ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি আছে, এবং দীর্ঘ সময় মানে হুম, নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে যে দলটি হুম, রাজনীতি করেছে জামাতে ইসলাম, হুম, হুম, তারা এখন বিরোধী দলে আছে। সো আমরা আসলে, আমি আগের সংসদে মাঝে মাঝে কনফিউজড হয়ে যেতাম হুম, যে হুম। সরকারি দল আর বিরোধী দল, আচ্ছা ভালো মতো দেখতে হতো। এখনো অনেকটা ওরকম কনফিউশনেই থাকতে হয় আর কি আমাদেরকে, অ্যাটলিস্ট আমাকে। এই মুহূর্তে যদি জাতীয় সংসদ চালু থাকতো তাহলে স্বাস্থ্য ব্যবস্থার কোন দিকটি নিয়ে আপনি পয়েন্ট অফ অর্ডারে কথা বলতেন? নিশ্চিতভাবে হাম নিয়ে কথা বলতাম। আমি হামের টিকা ব্যবস্থাপনা নিয়ে কথা জি। বলতাম। শুধু তো টিকার অভাব না। হ্যাঁ, হুম, আমি হুম। মানছি অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট পরিমাণ টিকা আনে নাই, মিসম্যানেজমেন্ট হয়েছে, সব মেনে নিচ্ছি। কিন্তু অক্সিজেন ফ্লো আপনি দিতে পারবেন না। আপনি একটা অ্যাম্বুলেন্স দিতে পারবেন অ্যাম্বুলেন্স না মৃত জোগাড় রোগীর করতে জন্য। পারবেন না। এটার জন্য তো ডেফিনিটলি যেই চিকিৎসা আপনি আপনার পরিবারের একজন সদস্যের জন্য হুম, করতে হুম, পারেন, সেটা কি আপনার দেশবাসী, আপনি তো শপথবদ্ধ হয়েছেন, তাই না? হুম, হুম, আপনার পুরো দেশের সকল শিশুদের দায়িত্ব আপনি নিয়েছেন। দেশের 18 কোটি মানুষের হুম। দায়িত্ব আপনি নিয়েছেন। সো তাদের ব্যাপারেও তো আপনার সেই জবাবদিহিতাটা দরকার হবে। সেটা নিয়ে আমি কথা বলতাম, এবং সার্বিকভাবে মানে স্বাস্থ্য খাতের তো বেহাল দশা। আপনি যদি আ চিকিৎসকের সাথে ডাক্তারের যে হুম, একটা হুম, মানে শতাংশের হিসাব, সেখানে দেখা যায় একজন ডাক্তারের এগেইনস্টে আমাদের হুম, রুগীর সংখ্যা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের অনেক গুণ বেশি। একজন নার্সের এগেইনস্টে পেশেন্টের সংখ্যা অনেক গুণ বেশি। সো একটা ডাক্তার বা হুম, একজন হুম। নার্স যে রুগীকে প্রপার সেবা দেবেন, জি। সেটাও তো সম্ভব না। কারণ তারা তো ওভারবার্ডেনড। ঢাকা মেডিকেল কলেজে একদিন যদি আপনি যান, আপনার কাছে মনে হবে যে, মানে আমি তো গেছি। আমি হুম, হুম, গেছি জাস্ট দেখার জন্য যে কি অবস্থা। ওখানে সুস্থ মানুষ গিয়ে বাইরে বের হয়ে অসুস্থ হয়ে যাওয়ার কথা। এখানে ঘন্টার পর ঘন্টা আমাদের ডাক্তাররা সেবা দেন। ঘন্টার পর ঘন্টা আমাদের নার্সরা সেবা দেন। দিন-রাত এক করে সেবা দেন। এই যে ঈদ আসছে, দেখা যাবে যে অনেক ডাক্তার হয়তো ছুটিতে চলে গেছেন। জি, জি। সংখ্যালঘু সম্প্রদায় বা হুম, অন্য হুম, হুম, ধর্মের যারা আছেন, তারা উদয় অস্ত পরিশ্রম করবে। কারণ আমি হাসপাতালে মাসের পর মাস আমার বাবাকে হুম, নিয়ে হুম। থেকেছি, আমার মাকে নিয়ে থেকেছি। আমি জানি যে পূজার সময়, ঈদের সময় কি অবস্থা হয়। বিশেষ করে ঈদের সময়। কারণ মেক্সিমাম ডাক্তার ছুটিতে চলে যায়, নার্স ছুটিতে চলে যায়। অল্প যে কজন থাকে তাদের উপর চাপ পড়ে। সো আমাদের তো, আমরা যথেষ্ট সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান আমরা তৈরি করতে পারি নাই। এটা আচ্ছা। তো আমাদের আ ফেইলিউর।